রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ওয়াইমিয়াকন গ্রামকে বিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গা হিসেবে বিবেচনা করা হয়, যেখানে গড় তাপমাত্রা -50 ডিগ্রির কাছাকাছি থাকে। তীব্র শীতের মুখোমুখি হওয়ার জন্য শিশুরা স্থানীয় তাপমাত্রার সাথে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে পড়ে। এখানে শিশুরা -50 ডিগ্রি তাপমাত্রায় স্কুলে যায় এবং যখন তাপমাত্রা আরও কমতে শুরু করে তখন স্কুলগুলি বন্ধ করে দেয়া হয়। ডিসেম্বর মাসের তথ্য অনুসারে সূর্য ওঠে রাত 11টার দিকে। এমন পরিস্থিতিতে ঠান্ডার কারণে মানুষ দুর্বিষহ হয়ে পড়ে। পরিস্থিতি এমন যে যানবাহনগুলোকে সবসময় সচল রাখতে হয় যাতে তুষারে তাদের ব্যাটারি জমে না যায়। শীতকালে এই গ্রামে কোনো ফসল হয় না। মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের মাংস খেয়ে বেঁচে থাকে। এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে চোখের পলকে বাতাস বরফে পরিণত হয়। এই জায়গায় এটা জেনে আপনি অবাক হবেন যে কেবল তুষার নয়, এখানকার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই কারণে এখানকার মানুষ প্রতিদিন মারাত্মক ঠান্ডার মুখোমুখি হয় এবং মানুষ এই ঠান্ডাকে তাদের জীবনের একটি অংশ করে নিয়েছে। ওয়াইমিয়াকন কেবল বিশ্বের সবচেয়ে ঠান্ডা গ্রামই নয়, এটা বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানও। ওয়াইমিয়াকন রাশিয়ার সুদূর পূর্ব সাইবেরিয়ার একটি গ্রাম, যা বিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গা বলে মনে করা হয়। ওয়াইমিয়াকন মানে গরম পানি বা উষ্ণ পানি, জলপ্রপাত। কাছাকাছি একটি উষ্ণ জলের ঝর্ণা আছে, কিন্তু পরিহাসের বিষয় হলো এটি বিশ্বের সবচেয়ে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে তাপমাত্রা মানুষের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে বলে মনে হয়। ইয়াকুত ভাষায় ইয়াকুন মানে এমন একটা নদী যা বরফে পরিণত হয় না, কিন্তু এখানে সত্য এর থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে এমন একটিও নদী নেই যা হিমায়িত নয়। এখানকার নদীগুলি প্রায়শই জমে থাকে এবং পুরো জায়গাটি তুষারপাতের চাদরে ঢাকা থাকে। আসল কথা হলো শীতকালে এখানে সূর্য ওঠে না, এবং যদি ওঠেও তবুও 2 থেকে 3 ঘন্টার বেশি থাকে না। ওয়াইমিয়াকনে প্রায় 500 মানুষ বাস করে এবং এখানকার লোকেরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এখানকার জীবন খুবই কঠিন, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের জীবন স্থবির হয়ে পড়েছে অথবা তারা বিশ্বের অন্যান্য দেশের মানুষের মতো গুরুত্বপূর্ণ কাজ করে না। তুষারের সাদা চাদরে ঢাকা এই জায়গায় বেঁচে থাকার এবং দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় প্রতিটি কাজ করা হয়। এটা গুরুত্বপূর্ণ, স্কুলে যাওয়া হোক বা ঘোরাঘুরি হোক বা যে কোনো দৈনন্দিন কাজকর্ম। আমি আপনাকে বলতে চাই যে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো জল। এখানে সবকিছু মুহূর্তের মধ্যেই জমে যায়। এ কারণেই যখনই ওয়াইমিয়াকন গ্রামের কোনো ব্যক্তির জলের প্রয়োজন হয়, তখনই তিনি নদীর জমে থাকা অংশ ভেঙে জল সংগ্রহ করেন এবং তারপর অনেক অসুবিধার মুখোমুখি হয়ে জল ভরে তার দৈনন্দিন জীবনযাপন সম্পন্ন করেন। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এখানে জলের উৎস নদী, কিন্তু তার জন্যও তুষার। এটি ভেঙে ফেলতে হবে, তবেই জল বের হবে। এখানে প্রতিদিনই সংগ্রাম, কিন্তু এই সংগ্রাম এখন এখানকার মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। যদি আমরা এখানকার মানুষের জীবনযাত্রার কথা বলি, তাহলে এখানকার মানুষ মূলত বড় সিংহাকে পছন্দ করে। এছাড়াও এখানে সীমিত বিদ্যুৎ আর গ্যাসের সুবিধা রয়েছে এবং মানুষ উষ্ণ থাকার জন্য কাঠ আর কয়লা ব্যবহার করে। কৃষিকাজ প্রায় অসম্ভব হওয়ায় মাংস এবং মাছই প্রধান খাদ্য। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।